এখন বাবা না ভাই, আর কে মাস্টার আমার জন্য দাঁড়ায় না, অপেক্ষা করে না। বাবা যেতে ছিল আমার জন্য অপেক্ষা করতো, এখন বাবা না ভাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার বদন চোখে পানি আসবে। দুনিয়ায় এমন কোন নিষ্ঠির সন্তান নাই বাবার কথা মনে হইলে কলিজা আঘাত লাগে না, মার কথা মনে হইলে চোখে বাদান পানি আসে না। ও বাদান, আমি দৌড়া বাদান বাবাকে সঙ্গে নিয়ে বাদান বাসায় আসছি। এখন বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে মা আমার দীর্ঘদিন বাদান জমিনের বুকে বাদান জীবিত ছিল। আমি দেখছি রাত 2টা 3টার সময় বাদান আমি মাহফিল থেকে বাসায় আসছি। আসিয়া বাদান আল্লাহর কসম করে বলতেছি, গভীর রাত্রিতে আমি বিবি ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের দরজার পাশে গেছি, ও বাদান বাইদের কোনো আওয়াজ নাই। আমি মার ঘরে দরজার কাছে যা হাত দিছি বাদান দরজা খুলে গেছে। যা দেখি আমার বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় নাই, মা আমার জন্য বসে আস। আমি যা বলছি, মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমাইছে। মা বলে বেতরে যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে বেটা আমি তোমার বাচ্চাকে ঘুম আসে না। মাকে যাইয়া কপালে চুমা দিছি। মা বলে বেতরে তুমি রাত্রে আসিয়া যখন মা বলে ডাক দেওয়া রাস্তা পড়ে যায়, বাবা তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি মা সারা রাত বসে থাকি। এখন মানাই কেউ বাদান আমার জন্য অপেক্ষা করে না। আমি এক একদিন বাদান রাস্তা যখন আমি রাত 2টা 3টা কুয়াশার মধ্যে আসছি, কনকনা শীত বাদান হাত এরকম করে বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে যখন হাত দিছে পা ঠান্ডা। আমি বললাম, মা তুমি পায়ে হাত দিয়ে আমাকে পাপি করো। মা বলে বেতরে তোমাকে পাপি করছি, আমার হাত ঠান্ডা পা ঠান্ডা। আল্লাহর কসম করে বলতেছে, আমার মা পুরা মানুষ রাত 2টা 3টায় সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে দিস। ও ভাই এখন বাড়ি যায়, হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, আর কে আমার শরীরে সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। মা ছিল ভাই, মা সরিষার তেল গরম করে মালিশ করতে আর মালা ভাই, আর কে আমার গায়ে সরিষার তেল মালিশ করে না। মারো মতো দরদি ব্যক্তি দুনিয়াতে নাই, মায়ের মতো আপন ব্যক্তি পাবি কোন জায়গায়, বাবার মতো দরদি মানুষ পাবি কোন জায়গায়। ওই যে 3টা কাপড় লইয়া আব্বা কবরে ঘুমায়, 3টা কাপড় লইয়া আব্বা কবরে ঘুমায়, মার মতো দরদি ব্যক্তি দুনিয়াতে নাই। 5টা টুকুরা কাপড় লইয়া ও আম্মা, 5টা টুকুরা কাপড় লইয়া আম্মা কবরে ঘুমায়, মার মতো দরদি ব্যক্তি নাই রে দুনিয়ায়, বাবার মতো আপন মানুষ বাবা নাই রে দুনিয়া। ওই মা ওই বাবা দাদান আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা কিছুই নিতে পারে নাই, শরীরের গোস্ত নিতে পারে নাই, শুধু 4টে হাড় নিয়ে গেছে।
গেছে। ও বাজার, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে। আমার বাবা যেদিন মারা গেল আমাকে বলল, তোমার আব্বা মারা গেছে, তোমার বাবার গায়ের জামাটা তুমি খুলে দাও। দেখি মশারি টানাইছে, সব মানুষ মারা গেছে। আমি যাইয়া বাবার গায়ের জামা যখন খুলছি, বাবার শরীরে কিছু না, শুধু 4টা হাড় রয়ে গেছে। আমি বাবার পাশে বসে কাঁদলাম, বাবা আমাদের ভাই বোনকে মানুষ করবার জন্য শরীরের গোস্ত তুমি দিতে পারলে না বাবা। বাবা শুধু 4টা হাড় নিয়ে চলে গেছে, জমা জমি কিছু নিয়ে যায় নাই। জমা জমি যখন বাবা নিয়ে যায় নাই, মাও নিয়ে যায় নাই, আমি যখন বাবার সম্পত্তি পাইলাম, আমি বললাম আমার মা আমার বাবা কষ্ট করে মানুষ করছে, এত সম্পত্তি দিয়ে আমি কি করব? বাবা মাও যদি খাত হইয়া যাইতো কি করতাম? আমি বাবার জমি থেকে বাদাম কিছু টাকা দিয়ে, আমার গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদের মাঝেটাই আমি করে দিছি আমার মা বাবার নাম। মা বাবা মরে গেছে, কবরের মধ্যে বাদাম শান্তি পাবে। কারণ এখন যদি মার বাবার জমি যদি বাদাম চাষবাস করে খাই, নিজে খাই, বিবি বাল বাচ্চাকে খাওয়াচ্ছি, মা বাবার নামে যদি কবরে মা বাবার জন্য যদি দান খয়রাত করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমার বাবার তা খাইলে আমার তা খাইলে। মা বাবা মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার বেটা আমার তা খাইছে, আমার তা পড়ছে, আমার নামে দান করে নাই, আমার দিকে তাকাই নাই। ও বাদান হয়তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এই জায়গায় অনেক মানুষ বাদান, অনেকের আব্বা নাই, অনেকের মাও নাই। ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা বাবা সৈন্য হাতে বাদন চলে গেছে, শরীরের বাদন গোস্ত নিয়ে যাইতে পারে নাই। 3টা 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ মাফ করিয়ে দে। এই জায়গা এত মানুষ রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আমার বাবা দিরা ভাইরা মুরব্বীরা রয়েছেন। আমি জানি না কার বাবা নাই, মাতা দুনিয়ায় নাই। এই মাদ্রাসা মেরামত করবার জন্য একজন বলেন হুজুর 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 2,000 টাকা দিব, একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 1,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা বাবা কবরে